ভয় লাগতেছে অনেক, কিছু করার নাই, এটাই আমার কাজ, এইভাবেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মঙ্গলবার, আজকে বের হতে অনেকটা লেটই হয়ে গেল, এখন বাজে 12টা 58 আর আমি এতক্ষণে বের হচ্ছি। কালকে আমার বন্ধু কল দিছিল, ওর অফিসে নাকি নেটওয়ার্ক সমস্যা, অনেকদিন আগে একটা ডিভাইস লাগানো হয়েছিল, আমার মাধ্যমে লাগাইছে, কিন্তু ইদানিং নাকি সমস্যা দিচ্ছে। সবার আগে ওইটা সার্ভিস করব, তারপর যাব বনানীর দিকে। এখনো বনানীর কাজ সম্পূর্ণ শেষ হয় নাই। আজকে আরেকটা নেটওয়ার্ক বুস্টার লাগাতে হবে, 9 তলায় নাকি নেটওয়ার্ক পাচ্ছে না। আগে চলেন আমার বন্ধুর কাজটা আগে শেষ করি। আজকে কাজ করব দুইটাই নেটওয়ার্কের কাজ। ভালোই হলো, এক কাজ করতে ভালো লাগে, একটা ক্যামেরা একটা নেটওয়ার্ক, বিভিন্ন রকমের কাজ, ফিঙ্গারপ্রিন্ট, মানে এক এক রকমের কাজ হলে মানে একটু কষ্ট হয়ে যায়। এর চেয়ে ভালো সবগুলা একই কাজ, করে মজা লাগবে। আর একাই আছি আজকে, কাউকে নিয়ে যাব না সাথে, ছোট কাজ তো একাই করে শেষ করে আসা যাবে। আর আজকে লক্ষ্য থাকবে বনানীর সম্পূর্ণ কাজ শেষ করে আসা। আজকে 5 দিন ধরে শুধু বনানীর কাজটাই করতেছি। আজকে ইনশাল্লাহ কাজ শেষ করার চেষ্টা করব, আর বিল সব ক্লিয়ার করে আসার চেষ্টা করব। দেখি, চলেন আগে একটা শেষ করি। আজকে যা গরম পড়লো, মনে হচ্ছে খুবই কষ্ট হয়ে যাবে। অবশ্য গরম পড়ারই কথা, আমি সকাল সকাল বেরোলে এই গরমটা পেতাম না। এখন কিছু করার নাই, গরমের মধ্য দিয়ে কাজগুলো কমপ্লিট করতে হবে। এক তো গরম, দ্বিতীয় হচ্ছে জ্যাম। আমার আজকে মাথায় ছিল না আজকে এসএসসি পরীক্ষা, এই জন্য এতটা জ্যাম। আমার আরেকটু আগে বের হওয়া উচিত ছিল, তাহলে এই জ্যাম গুলো পাইতাম না। এখন পরীক্ষা শেষ, এই জন্য পুরো রাস্তায় জ্যাম থাকবে। দেখি, কিছু করার নাই, পুরো জ্যাম ঠেলে ঠেলে আস্তে আস্তে আগাতে হবে। এটা রাজারবাগ সিগন্যাল, এখান থেকে দৈনিক বাংলা পর্যন্ত আমার যাইতে হবে। পুরো রাস্তা জ্যাম, আমি ম্যাপে দেখলাম পুরোটা রাস্তা জ্যাম। কি করব বুঝতেছি না, এই গরম মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে। এখন আর কি করার, এই জ্যাম ঠেলে ঠেলে আস্তে আস্তে আগাতে হবে। দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। মনে হচ্ছে না আজকে দুটা কাজ কমপ্লিট করতে পারবো। এখন বাজে 1টা 31, বাসা থেকে বের হইলাম 12টা 58-তে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এতক্ষণে আমি বাইতুল মোকাররম মার্কেটে থাকার কথা, সেই জায়গায় আমি এখনো রাজারবাগ খিলগাঁও ফ্লাইওভার থেকে নামলাম। তার মানে আমার এখনো এই রাস্তা যাইতে যদি জ্যাম না থাকে তাও 5 মিনিট লাগবে, আর এখন তো কতক্ষণ লাগবে সেটা আমি নিজেও বুঝতেছি না। দেখা যাক, যদি 2টার আগে পৌঁছাতে পারি তাহলে একটা কাজ কমপ্লিট করা যাবে, আরেকটা করতে করতে রাতের 10টা 11টা হয়তো বাইজে যেতে পারে। অবশেষে জ্যাম ছাড়লো, দেখি সামনে জ্যাম, বাম দিক দিয়ে যাই। আল্লাহ, বামেও তো জ্যাম, এখন কোন দিকে যাব? পুলিশও দাঁড়ায় আছে, কিছু করার নাই, ধরলে বলবো যে ওইদিকে জ্যাম, আর ক্যামেরা দেখলে ধরবেও না আশা করি। রং সাইড দিয়ে যাওয়া লাগবে, এখন কিছু করার নাই, আল্লাহ বাঁচাই দিও। হ্যাঁ, চলে আসছি, ধরে নাই। এই যে পরীক্ষার্থীদের জন্য কি একটা সমস্যা, আল্লাহ, সামনেও জ্যাম, এখন কোন দিকে যাব? এদিক দিয়েও জ্যাম, ওই দিক দিয়েও জ্যাম। এখন আজকে মনে হয় রাস্তাতেই আসর আজান দিয়ে দিবে। আজকে কিছু করার নাই, আইন নিজের হাতেই তুলে নিতে হবে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রচন্ড জ্যাম, আমার 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে এই জ্যামের মধ্যে। হেলমেট পরে থাকাটা যে কি কষ্ট, তাই এখন রং সাইড দিয়ে যাওয়া লাগতেছে। বেশি না, এই সিগন্যালটা পার, সিগন্যালও না, শাপলা চত্বরের আগে ডান পাশে আমরা আরামবাগে ঢুকে যাব। ওখানেই আমার ফ্রেন্ডের অফিস, ওই অফিসেই প্রথম কাজ আজকে। ওখানে বাইক রেখে তারপর বাইতুল মোকাররম হেঁটে যাও। বাইক নিয়ে যাওয়ার আজকে কোনো অপশন নাই, বাইক এখানেই থাকবে। তারপরে হাইটা গিয়ে মাল কিনে এসে কাজ করে তারপর বাইক নিয়ে বনানীতে যাব। অলরেডি চলে আসলাম, এটা হচ্ছে গাউসিয়া পার্ক মার্কেট, এটার পাশেই মার্কেট, সামনে গাড়িটা রাখবো আপাতত। এখানেই বন্ধুর অফিস, এখানে গাড়িটা রেখে কাজটা শেষ করে বাইতুল মোকাররমে যাব। ওখান থেকে মালামাল নিয়ে একবারে এসে কাজ শেষ করে এখান থেকেই একবারে বনানী চলে যাব। মাল কেনার জন্য বাইতুল মোকাররম চলে আসছি, কিন্তু ভাইয়া নাকি আসতে আর একটু লেট হবে মালগুলো আমার হাতে দিতে। তাই সময় নষ্ট না করে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জন্য চলে আসছি। কত সুন্দর দৃশ্য, সবাই ওয়েট করছে নামাজের জন্য। আল্লাহর ঘর কতই না সুন্দর। আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা এই বাইতুল মোকাররম। আলহামদুলিল্লাহ, আমি এই মার্কেটে কাজ করি। নামাজ শেষ করে আমি চলে যাচ্ছি মালগুলো নিয়ে বন্ধুর অফিসে।
এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে মূলত সমস্যা, এটা এখন ঠিক করার চেষ্টা করব। এখানে কাজ করতে করতে 3:24 অলরেডি বেজে গেছে। এখন যেতে হবে বনানী। অবশ্য অনেকটা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারছি, ভাবি নাই এত তাড়াতাড়ি কাজটা শেষ হবে, বেশি কাজ ছিল না। ভাবছিলাম যে আরো অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেমন কেবলটা চেঞ্জ করতে গেলে মিনিমাম আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত। সেই সময়টা বেঁচে গেছে, ধরেন সেই সময়টা ওই জেমে খেয়ে ফেলছে। এখন যাচ্ছি বনানী, দেখি বনানী কাজ আজকে শেষ করার চেষ্টা করব। এখন যদি রাস্তায় জ্যাম না থাকে আর 4টার মধ্যে যদি পৌঁছাতে পারি, তাহলে ইনশাল্লাহ আজকে একদম সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করব এবং পেমেন্টও ক্লিয়ার করে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। বনানী যাওয়ার পথে তেমন কোথাও মানে সিগন্যাল পাই নাই, একটাই মাত্র সিগন্যাল পড়লো, আর এটাও বেশিক্ষণ ছিল না, 1 মিনিটের মতো ছিল, ছেড়ে দিছে। এখন এই যে সামনে আমতলী সিগন্যালটা পার হতে পারলেই বনানী। আর বনানী যারা এই রোডে যান, এই যে মহাখালী হয়ে যান, তাদেরকে একটা সিক্রেট শেয়ার করি। এটা যারা পুরন রাইডার বা যারা চিনেন তারা তো চিনেনি, যারা নতুন যে বনানী যাবেন তাদের বলি কাকলি যেতে হবে না আপনাদের। এই যে আমতলী থেকে এই যে ডান পাশে একটা রোড ঢুকছে, এটাতে ঢুকে যাবেন। একটু সামনে গেলে বামে একটা রোড গেছে, রোডটা সামনে বন্ধ থাকে, কিছু পিলার গাড়ানো আছে, কিন্তু আপনি বাইক নিয়ে অনায়াসে যাইতে পারবেন। এই যে ওদিক দিয়ে যেন কার না ঢুকে, এই জন্য ওই পিলারটা দেওয়া হয়েছিল মূলত। আপনারা যদি বাইক নিয়ে যাইতে চান অনায়াসে এদিক দিয়ে ঢুকতে পারবেন। এই যে দেখেন এই বাসটার সামনে দিয়েই রাস্তাটা ঢুকে গেছে। একবারে আপনি বনানী, গুলশান 2 সব দিকে, গুলশান 1 সোজা গেলে তো গুলশান 1, আর ওই দিক দিয়ে গুলশান 2 বনানীতে অনায়াসে যাইতে পারবেন কোনো জ্যাম ছাড়াই। এটা অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য বিষয়টা খেয়াল রাখবেন এদিক দিয়ে চলাচল করার সময়। এটাই হলো সিক্রেট, এটা অনেকেই জানেন না, যারা জানেন না তাদের অনেক উপকারে আসতে পারে। এই তো চলে আসলাম কাজে, এটাই হলো অফিস, এখানে নেটওয়ার্কের কাজ করতে হবে। এখন দেখি অলরেডি 2টা লাগানো আছে, এখানে নাকি এটা সমস্যা করতেছে, এখন কোনটায় সমস্যা করতেছে এটাই আগে চেক করি। এখানে নতুন মেশিনই লাগাতে হবে, তাই চলে আসলাম ছাদে। এটা হচ্ছে আমি 15 তলার উপরে আছি, এখান থেকেই এখানে লাগাইতে হবে মূলত মেশিনটা। অলরেডি আউটডোরটা লাগানো শেষ। এটা হচ্ছে আউটডোরের ফুটেজ। আজকে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, আর নিচে তো তাকানোই যাচ্ছে না, ভয় লাগতেছে অনেক। কিছু করার নাই, এটাই আমার কাজ, এইভাবেই প্রতিনিয়ত কাজ করতে হয় কোনো সেফটি ছাড়া। ছাদের কাজ প্রায় শেষ, ছাদ থেকে তার নামিয়ে দিয়েছি এদিক দিয়ে, এখন তারটা বেরও করে ফেলছি, এখন তারটা ইন করতে হবে এদিক দিয়ে। কাজের মধ্যে থাকলে ভিডিও করতে একদমই ইচ্ছা থাকে না, সাথে যদি কেউ থাকে তখন হয়তো সম্ভব হতো, কিন্তু আমি কাজের মধ্যে ঢুকে গেলে আর কিছু মনে থাকে না, তাই ভিডিও করি নাই। অলরেডি কাজ শেষ করে এখান থেকে বের হয়ে গেলাম, এখন বাজে 6:55। আমি কল্পনাও করি নাই যে এত তাড়াতাড়ি আমার কাজ আজকে শেষ হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে কাজটা সম্পূর্ণ করে আসতে পারছি, আর এখানে সব পেমেন্টও ক্লিয়ার করে ফেলছি আজকে। অবশ্য বস আরেকবার বললো যে ওনার বাসায় একটু কাজ আছে টিভিতে, ওইটা একটু সেটিং করে দিয়ে আসতে হবে। দেখি ইনশাল্লাহ কালকে যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। আজকের মতো এই ছিল ভিডিও, জানি না কার কেমন লাগছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন নতুন করছি, অনেকটাই এদিক সেদিক হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারতেছি, কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আশা করি ঠিক হয়ে যাবে। দোয়া করবেন সবাই, আর সবসময় নিজের খেয়াল রাখবেন, সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।